নমস্কার, আপনি শুনছেন ট্রাইব টিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিশ ফিশ। আর আমি অভিনন্দা বলছি। ফোনে কথা বলার সময় কোন কান ব্যবহার করা উচিত, পাশাপাশি জানেন কি কানে হেডফোন ব্যবহার করলে কি কি হতে পারে? ট্রাইব টিভি বাংলা ডিজিটালের পডকাস্টের আজকের এপিসোড ফিশ ফিশে আজ রইল এই বিষয়ে বিশদ তথ্য। বর্তমান যুগে মোবাইল ফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। দৈনন্দিন জীবনে ফোনে কথা বলা এখন খুবই সাধারণ একটি বিষয়। তবে অনেকেই জানেন না যে ফোনে কথা বলার সময় কোন কানে ফোন ধরা উচিত, বাম নাকি ডান। এটি শুধু স্বাচ্ছন্দ্যের ব্যাপার নয়, এর সঙ্গে জড়িত রয়েছে স্বাস্থ্য ও মস্তিষ্কের সুরক্ষার বিষয়ও। বিজ্ঞান কি বলে জানেন? বিভিন্ন গবেষণায় দেখা গেছে বেশিরভাগ মানুষ ডান হাতে ফোন ধরে এবং স্বাভাবিকভাবে ডান কানে ফোনটি রাখে। কিন্তু এটি কি সঠিক অভ্যেস? বিশেষজ্ঞদের মতে আমাদের মস্তিষ্কের বাঁ পাশে থাকে ভাষা বোঝা ও কথোপকথনের কেন্দ্র, যাকে বলা হয় লেফট হেমিস্ফিয়ার। আবার আমাদের শরীরের ডান পাশ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের বাঁ পাশ এবং বাঁ পাশ নিয়ন্ত্রণ করে ডান অংশ। এর জন্য অনেকে মনে করেন বাম কানে ফোন ধরলে ভাষাগত তথ্য মস্তিষ্কে পৌঁছতে কম সময় লাগে এবং সেটি তুলনামূলকভাবে স্বাস্থ্যকর হতে পারে। যদিও এটি পুরোপুরি বৈজ্ঞানিকভাবে নিশ্চিত নয়, তবে অনেক নিউরোলজিস্টই বাম কানে ফোন ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বাম কানে ফোন ধরা কেন ভালো জানেন কি? কম রেডিয়েশন এক্সপোজার, অর্থাৎ গবেষণায় দেখা গেছে বাম কানে ফোন ধরলে সরাসরি হার্টের কাছে ফোন থাকে না, যা হার্টের জন্য তুলনামূলকভাবে নিরাপদ। যেহেতু মোবাইল ফোন নির্দিষ্ট মাত্রায় রেডিয়েশন ছড়ায়, তাই বাম কানে ফোন ধরা স্বাস্থ্যের জন্য কিছুটা ভালো হতে পারে। এরপর মস্তিষ্কের কার্যকারিতা। যদি আপনি ডান হাতে ফোন ব্যবহার করেন, তাহলে বাম কানে ফোন ধরাটা শরীরের ভারসাম্যের জন্য উপযোগী হতে পারে। এরপর রয়েছে হাতের স্বাচ্ছন্দ্য ও ব্যবহারযোগ্যতা। জানেন, ডান হাত যদি আপনার মূল কাজের হাত হয়, তাহলে ফোনটি বাম হাতে ধরে বাম কানে ব্যবহার করলে আপনার ডান হাতটি অন্য কাজের জন্য খালি থাকবে। কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ বিজ্ঞানীদের মতে, যেমন ধরুন, দীর্ঘ সময় ফোনে কথা বলার পরিবর্তে হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করুন। নিয়মিত কানে ফোন বদল করে নিন, যাতে একপাশের অতিরিক্ত চাপ না পড়ে। ঘুমানোর আগে বা চার্জে থাকা অবস্থায় ফোনে কথা বলা থেকে বিরত থাকুন। ফোনে কথা বলার সময় ফোনটি কানের খুব কাছাকাছি না রাখাই ভালো। ফোনে কথা বলার সময় কোন কানে ফোন ধরা উচিত তা অনেকটা ব্যক্তিগত অভ্যেস ও স্বাচ্ছন্দ্যের উপর নির্ভর করে। তবে স্বাস্থ্য ও মস্তিষ্কের সুরক্ষার দিক বিবেচনা করে বাম কানে ফোন ধরা কিছুটা হলেও বেশি উপকারী হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সবচেয়ে ভালো হয় যদি আমরা হ্যান্ডস ফ্রি ডিভাইস বা স্পিকার ফোন ব্যবহার করি, যাতে সরাসরি রেডিয়েশন এড়ানো যায় এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি কমানো সম্ভব হয়। আর এবারে এর পাশাপাশি আপনাদের জানাবো কানে হেডফোন ব্যবহার করলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন আপনারা। আজকের যুগে হেডফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। গান শোনা, ফোনে কথা বলা, অনলাইন ক্লাস কিংবা কাজ, সব ক্ষেত্রেই হেডফোনের ব্যবহার বেড়েই চলেছে। কিন্তু দীর্ঘ সময় ধরে কিংবা ভুলভাবে হেডফোন ব্যবহার করলে এর মারাত্মক কিছু ক্ষতিকর প্রভাব কিন্তু পড়তে পারে আমাদের শরীর ও স্বাস্থ্যের ওপর। সবার প্রথমেই বলবো, শ্রবণ শক্তির ক্ষতি। সবচেয়ে বড় ক্ষতির একটি ক্ষতি হলো শ্রবণ শক্তি কমে যাওয়া বা চিরতরে হারিয়ে যাওয়া। উচ্চ ভলিউমের দীর্ঘ সময় ধরে হেডফোনে গান শোনা বা কথা বলা কানের ভেতরের কোষগুলিকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে। গবেষণা বলছে 85 ডেসিবেলের বেশি শব্দে প্রতিদিন 8 ঘন্টা শুনলে শ্রবণ শক্তি নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এবার আপনাদের জানাবো ব্রেইনের ওপর এর প্রভাব কতটা পড়তে পারে। ব্লুটুথ বা ওয়্যারলেস হেডফোন থেকে নির্গত হওয়া ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ আমাদের মস্তিষ্কের কোষে প্রভাব ফেলতে পারে বলে কিছু গবেষণায় উঠে এসেছে। যদিও এই বিষয়ে আরো গবেষণার প্রয়োজন রয়েছে, তবে দীর্ঘ সময় ধরে ব্যবহার একটানা করা ঠিক নয়। কানে ইনফেকশন। অনেকেই নিজের হেডফোন অন্যের সঙ্গে ভাগ করে ব্যবহার করেন, যা খুবই অস্বাস্থ্যকর অভ্যেস।
এতে কানে ব্যাকটেরিয়ার সংক্রমণ, ফাঙ্গাল ইনফেকশন ইত্যাদি দেখা দিতে পারে। দীর্ঘক্ষণ কান ঢেকে রাখলে ঘাম জমে, বাতাস চলাচল বন্ধ হয়ে যায়, তাতেও সংক্রমণের ঝুঁকি কিন্তু বাড়ে। মাথা ব্যথা ও কান ব্যথা আজকালকার দিনে কিন্তু দৈনন্দিন এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তার কারণ জানেন? অনেকক্ষণ ধরে টাইট হেডফোন ব্যবহার করলে কানের চারপাশে চাপ পড়ে, যা থেকে মাথা ব্যথা ও কান ব্যথা দেখা দিতে পারে। আবার উচ্চ শব্দ কানের ভেতরে অতিরিক্ত কম্পন তৈরি করে, যা মাথা ব্যথার কারণ হতে পারে। মনোযোগ হ্রাস ও সামাজিক বিচ্ছিন্নতা। চিরকাল হেডফোনে ডুবে থাকলে ধীরে ধীরে মানুষ বাস্তব দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর ফলে সামাজিক যোগাযোগ কমে যায় এবং মনোযোগের ঘাটতিও দেখা দিতে পারে। বিশেষ করে শিক্ষার্থীদের ক্ষেত্রে এটি একটি বড় সমস্যা হয়ে উঠতে পারে। এবারে জানাবো কিভাবে হেডফোন পরা উচিত, যা নিরাপদ। 60-60 নিয়ম অনুসারে, অর্থাৎ এই নিয়ম অনুকরণ করুন। সর্বোচ্চ 60% ভলিউমে দিনে সর্বোচ্চ 60 মিনিট হেডফোন ব্যবহার করুন। হেডফোন ব্যবহারের মাঝে বিরতি নিন। নিজের হেডফোন অন্যকে ব্যবহার করতে দেবেন না। কান পরিষ্কার রাখুন এবং হেডফোন নিয়মিত জীবাণুমুক্ত করুন। ইন ইয়ার হেডফোনের পরিবর্তে ওভার দ্য ইয়ার হেডফোন ব্যবহার করুন। প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে, তবে এর সঠিক ব্যবহার না জানলে ক্ষতিও করতে পারে। হেডফোন ব্যবহারে সতর্কতা অবলম্বন করলে আমরা এর সুবিধে নিতে পারি, সেই সঙ্গে কানের স্বাস্থ্য রক্ষা করতে পারি। মনে রাখবেন, আপনার কান আপনার দায়িত্ব। সতর্ক থাকুন, সচেতন হন, আপনার ছোট ছোট অভ্যাসেই গড়ে তুলতে পারে সুস্থ জীবন। আপনাদের কেমন লাগলো ট্রাইব টিভি বাংলার ডিজিটালের পডকাস্ট ফিশ ফিশ? কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। তার সঙ্গে এটাও জানান যে কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনিও আগ্রহী।